পৌষের দ্বিতীয়ার্ধে রাজধানী সহ সারা দেশে জেঁকে বসেছে শীত। কয়েকটি জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শীতের আরো খবর জানাতে রাজধানীর আবহাওয়া অধিদপ্তর এবং চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যেতে চাই আমাদের চুয়াডাঙ্গার সহকর্মী কামরুজ্জামান সেলিমের কাছে। সেলিম, শীতের দাপটে খেটে খাওয়া মানুষের দুর্ভোগের কি চিত্র দেখছেন জানাবেন, এবং শীত বস্ত্র বিতরণের কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? সামিয়া, গতকাল চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 9.8 ডিগ্রি সেলসিয়াস, যেটি সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। সেটি কিন্তু আজকে 1 ডিগ্রি বেড়ে কিন্তু 10.8 ডিগ্রি সেলসিয়াস দাঁড়িয়েছে। তাপমাত্রা কিছুটা বাড়লেও কিন্তু মানুষের শীতের যে তীব্রতা সেটি কিন্তু কোনো অংশে কমেনি। উত্তরের হিম বাতাসের কারণে মানুষের জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। সকাল থেকে আমরা দেখেছি, বিভিন্ন রাস্তা ঘুরে দেখেছি, শ্রমজীবী যারা মানুষ রয়েছে তারা বাইরে বের হতে পারছে না। বাইরে বের হলেও কিন্তু শীতের কারণে তারা ঠিকমতো কাজে যেতে পারছে না। আমরা এখন একটু কয়েকজন শ্রমজীবী মানুষের সাথে একটু কথা বলতে চাই। আপনি বলবেন যে প্রচন্ড শীতে আপনাদের কাজের কি সমস্যা হচ্ছে? জি স্যার, আমাদের তো ঠিক মতন ভাড়া বুঝতে হয় না। আমরা তো 3 বেলা ভাড়াটাও খাতে পারি না। আমরা খুব গরিব মানুষ, আমাদের স্ট্যান্ডার্ড কেউ ভাড়া বুঝতে হয় না স্যার। আপনি শুনছিলেন যে আসলে শ্রমজীবী মানুষ যারা রয়েছে তারা কিন্তু বেশ বিপাকে রয়েছে। তারা বাইরে বের হচ্ছে, কিন্তু কাজের সন্ধানে বের হচ্ছে, কিন্তু কাজ পাচ্ছে না। এই শীতে আপনারা এখন পর্যন্ত কোনো কম্বল টম্বল পেয়েছেন? না বাবা, না পাইনি আমি। এখনই এসেছেই না কেউ? না, কেউ আসেনি। সামিয়া, আসলে এই যে শ্রমজীবী মানুষ যারা রয়েছে তারা যেটি বলছে, এখন পর্যন্ত সরকারিভাবে যে ধরনের কম্বল দেওয়ার কথা সেটি কিন্তু এখনো দেয়নি। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে ইতিমধ্যে 10,000 কম্বল বিতরণ হয়েছে, 12 লক্ষ টাকার কম্বল বিতরণ করা হয়েছে এবং দ্বিতীয় পত্র কিন্তু প্রেরণ করা হয়েছে। তো সামিয়া, এই ছিল চুয়াডাঙ্গা থেকে শীতের সর্বশেষ পরিস্থিতি। সেলিম, ধন্যবাদ আপনাকে। চুয়াডাঙ্গার শীতের খবর জানছিলাম আপনার মাধ্যমে। শীতের আরো খবর জানবো আমাদের আরেক সহকর্মী শাহ ইমনের কাছ থেকে, যিনি যুক্ত হয়েছেন রাজধানীর আবহাওয়া অধিদপ্তর থেকে। ইমন, শীতের তীব্রতা সামনের দিনগুলোতে আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া অফিস থেকে কি পূর্বাভাস দেওয়া হচ্ছে জানাবেন? সামিয়া, আপনি জানেন যে ডিসেম্বর জানুয়ারি এই 2 মাস আমাদের শীতের তীব্রতা কিছুটা বেশি থাকে। তো গত 2 দিন থেকে সারা দেশের পাশাপাশি রাজধানীতেও হঠাৎ করেই গতকাল থেকে শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার তাপমাত্রা খুবই কমে গেছে। আজকেও সূর্যের দেখা মিলেনি এখন পর্যন্ত, মধ্য দুপুর হতে লাগলো। তো আবহাওয়া অফিসে আমরা কিছুক্ষণ আগে আবহাওয়া কর্মকর্তা ব্রিফ করেছে। তো উনি যেটি জানিয়েছেন যে সারা দেশের উপর দিয়েই প্রায় 4 থেকে 5টি বিভাগের উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এই শৈত্যপ্রবাহ আগামী 3 থেকে 4 দিন এই পরিস্থিতি থাকবে বলে আবহাওয়া অফিস থেকে আমাদের জানানো হয়েছে। এবং আরও একটি তথ্য বলি আপনাকে, সেটি হচ্ছে যে রাজধানীতে আজকে তাপমাত্রা ছিল 13 ডিগ্রি, আর পাশাপাশি ঢাকার বাইরে পঞ্চগড়ে, তেঁতুলিয়ায় 8.2 ডিগ্রি তাপমাত্রা ছিল। এই তাপমাত্রা রাতের দিকে আরেকটু কমতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। এবং আবহাওয়া অধিদপ্তর আরও একটি তথ্য দিয়েছে যে এই মাসেই, আগামী জানুয়ারি মাসে 3 থেকে 4টি মৃদু এবং তীব্র শৈত্যপ্রবাহ আরো বয়ে যেতে পারে। তবে আগামী 7 তারিখ পর্যন্ত আবহাওয়ার খবর, শীতের খবর জানছিলাম আপনার মাধ্যমে। আজ কিছুক্ষণ ঘন্টা খানেক আগে কিন্তু সিলেট, ঢাকা সহ বিভিন্ন দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এ বিষয়ে আবহাওয়া অফিস কোনো তথ্য দিয়েছে কিনা জানাবেন? আচ্ছা, আমি এই মুহূর্তে আছি আবহাওয়া অফিসে। এটা এর পার্শ্ববর্তী একটি ভবনে, এটা হচ্ছে ভূমিকম্প নিরূপণের যে ভবন রয়েছে, আমরা সেখানে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। আজকে যেহেতু বন্ধের দিন, কর্মকর্তাদের পাইনি। কিছুক্ষণ পরে কর্মকর্তারা আসলে আমরা হয়তো এই ভূমিকম্পের যে মাত্রা কি পরিমাণ ছিল সেটা আপনার পরবর্তীতে জানাতে পারবো। তবে আমরা বিভিন্নভাবে তথ্য পেয়েছি যে বাংলাদেশের কয়েকটি স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ইমন, নিশ্চয়ই এই বিষয়ে আরো তথ্য থাকলে আমরা পরবর্তীতে ভূমিকম্পের মাত্রা এবং অন্যান্য তথ্য জানতে পারবো। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীত দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি।